আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কিন্তু শুনে রাখো, যে ব্যক্তি ঈমান আনলো, সৎ আমল করলো, সত্যের পক্ষে আহ্বান করলো, ধৈর্য ধারণ করলো আর ধৈর্যের জন্য আহ্বান করলো, এই গুণ বিশিষ্ট মানুষরা কোনোদিন ক্ষতির সম্মুখীন হবে না। সুবহানাল্লাহ। ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম খেয়েছেন, এরপরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, একমাত্র শুধুমাত্র যার মধ্যে চারটা গুণ আছে। চারটা গুণ বিশিষ্ট ব্যক্তি আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই। 4 নাম্বার, এই 4 গুণ বিশিষ্ট ব্যক্তি কারা? 1 নাম্বার হচ্ছে আমানু, যারা ঈমান আনছে। যারা কি আনছে? ঈমান আনছে। 2 নাম্বার গুণ ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার গুণ যে সৎ আমল করলো, লোক দেখানো আমল করলো না, শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য আমল করলো, বান্দাকে খুশি করবার জন্য না, আল্লাহর জন্যই আমল করলো। আমি এক ভাইকে পছন্দ করি, ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। আমি অপর ভাইকে ভালোবাসি, আর অপর ভাইয়ের বিরুদ্ধে আমার কথা হয় আল্লাহর জন্যই। ইসলামের বিরুদ্ধে যখন কোনো কথা বলা হয়, তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করা, তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া, এটা কার জন্য? সেটাও আল্লাহর জন্য। সেটাও কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আমরা সৎ আমল করতে রাজি আছি কিনা? 1 নাম্বার কি বলছিলাম? আমানু। 1 নাম্বার কি? আমানু, ঈমানদার, ঈমানি গুণ থাকতে হবে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ থাকতে হবে। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের পক্ষে দাওয়াত দিতে হবে। সত্যের পক্ষে কি দিতে হবে? কোরআনের দাওয়াত দিতে হবে, হাদিসের দাওয়াত দিতে হবে, মানুষকে নামাজের দাওয়াত দিতে হবে, মানুষকে আমলমুখী করবার জন্য দাওয়াত দিতে হবে। এই দাওয়াত দিতে গিয়ে অনেক নির্যাতন হতে পারে, এই নির্যাতন সহ্য করতে হবে। আপনি হকের কথা বলবেন, এক শ্রেণীর মানুষ আপনার বিরুদ্ধে কথা বলবে, ঠিক কি না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল আমিন। নবুয়ত প্রাপ্তির পূর্বে কাফের মুশরিকরা তাকে আল আমিন বলতেন, তার কাছে আমানত রাখতেন। কিন্তু যখন তিনি হকের দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি আল্লাহর রাসূল, এই কথা তোমরা বিশ্বাস করো, তখনই তার উপর নির্যাতন চলে আসলো, ঠিক কি না? ঠিক। বর্তমানে কি সেই ষড়যন্ত্র চলে কি চলে না? এটা কিয়ামত পর্যন্ত চলবে। তবে আমাদেরকে দাওয়াত দিয়ে যেতে হবে, আর দাওয়াত দেওয়ার পরে ওয়া তাওয়াসাউ বিল হক, এই দাওয়াত দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতন হয়েছে কি হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করছেন কি করেন নাই? তাহলে আমাদের কি ধৈর্য ধারণ করতে হবে কি হবে না? এজন্য 4 নাম্বার গুণ ওয়া তাওয়াসাউ বিল হক, এর পরে হলো ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করতে হবে। আপনি দাওয়াত দিবেন, আপনার উপর নির্যাতন আসবে, আল্লাহ বলেন ধৈর্য ধারণ করো। দিনের বিজয় করবেন কে? হকের বিজয় করবেন কে? তবে ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্যের ফল আল্লাহ তাআলা দিয়েছেন না? ধৈর্য ধারণ করছে উলামায়ে কেরাম, দেশের মানুষ পেশিবাদ পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা ভাই? ঠিক। ধৈর্য ধারণ করতে হবে।
আর এই ধৈর্য যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলছেন সেই হলো খাঁটি মুমিন।